যে ডালগুলো ফুটে উঠছে না, একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করতে হতো। আমি নিয়েছি খড়, এগুলো আমার রান্নার কাজে ইউজ করতেছি। দেখছেন কত কাজে আসতেছে মুরগি। আসসালামু আলাইকুম। মজার একটি খাবার আজকে রেডি করবো। এই যে মসুর ডাল দেখছেন না, মসুর ডাল দিয়ে আর একটা সবজি এখন বলবো না, আগে ধুয়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাল এগুলা না ধোয়ার আগে অনেক বাসি, পোকা টোকা ফেলাইছি, আবার ভালো করে ধুইতে হবে। এই যে চুলায় উঠে দিলাম বিসমিল্লাহ বলে। এবার যেটা দিয়ে রান্না করব না, ঢাকি দিচ্ছি। সবজিটা কেটে নিই। হ্যাঁ, মূলা আপনারা কিভাবে খান? আমরা মূলা অনেক রকমের রান্না করি না, ঠিক আছে, কিন্তু এইভাবে মূলা রান্না করলে না আমার কাছে সেই লাগে। আমার কাটাকাটি শেষ। দেখছেন মূলাগুলো অনেক সুন্দর ফুটছে, একদম তাজা, বুঝছেন, বাজারে আনছে, আমিও গিয়ে পৌঁছেছি, একদম সুন্দর থেকে নিছি। এই যে পেঁয়াজের পাতাগুলো একটু বেশি করে দিই, দেখবেন ধুয়ে ফেলি আগে সবগুলা। শীতকালীন সবজিগুলো না কিরকম ঝক ঝক করে, ঝক ঝক করে। শীতকালে সব সবজি আপনার মজা লাগে, কিরকম ঝক ঝক করতেছে দেখছেন কি সুন্দর। এগুলা না শীতকালে সব সবজি কাঁচা কাঁচা খাই ভালো লাগে, মন চায়। আমার দোয়া শেষ, হ্যাঁ আমার কাটাকাটি শেষ। এগুলো এবার ডালের মধ্যে দিয়ে দিই, বুঝছেন, দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ। কিছু রাখছি পরে লাগবে, হলুদ, মরিচের গুঁড়ি, লবণ, হাত দিয়ে পানি দিচ্ছি একটু, পানি তো এমনিতে লাগবে, একটু দিচ্ছি, হ্যাঁ পরে আবার দিমু। বাকি দিই, আগুন ধরাই দিই এবার। এই যে আমার বাতি, আগুন ধরাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো মসুর ডাল তো, এগুলো আপনার মূলাটা একসাথে দিয়ে দেওয়া যাবে। মানে বুটের ডাল হলে একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করতে হতো, কিন্তু না, মসুর ডাল ফুটে উঠছে, আমি মূলাগুলো দিয়ে দিচ্ছি। মূলার ডাঁটাও দিয়ে দিচ্ছি, কিন্তু ফালামু না, সব খাই ফেলাম। আমার আম্মু সবসময় বলে এই মূলার চাইতে মূলার ডাঁটা মজা, আসলে কিন্তু সেটাই। হ্যাঁ, কফি আছে না, ফুলকপির চাইতে কফির ডাঁটাগুলো না আমার কাছে সেই লাগে, ঠিক আছে। একসাথে এখন সবগুলো নরম হয়ে যাবে। ডাকি দিই, কি ডাকা যাবে? আরে না, এগুলো বাইরে চলে যাবে, এমনি থাক। এই যে হয়ে আসছে, আমি অনেকক্ষণ রাখছি, অনেকক্ষণ বলতে 10 মিনিট রাখছি। ডালের তরকারি নাড়লে আমার কাছে মনে হয় যেন মানে 10 বারে মজা লাগে। দেখবেন নাড়তে নাড়তে এই যে ডালের কালারটা কি সুন্দর, গ্রান বাইরে গেছে ডালের। মসুর ডালের একটা গ্রান আছে, ওটা আপনার যত বেশি নাড়ি তত বেশি আপনার জোশ হইতে হইতে গ্রান বাইর হয়। নামাই ফেলি। হ্যাঁ, এই যে দেখছেন আমার এই যে খড় আছে না, ধান নিয়েছি, খড় এগুলো আমার রান্নার কাজে ইউজ করতেছি। দেখছেন কত কাজে আসতেছে। মুরগি ফালি যে খোপের ভিতরে দিই, এখানে তেল দিয়ে দিই। এই যে মরিচ দিয়ে, তারপর হচ্ছে আপনার একটু তেল গরম করে দিয়ে দিই মূলার ভিতরে, দেখবেন কি মজাটা লাগে। আর পেঁয়াজ দিচ্ছি। এভাবে তেল ঢাক করে দিলে না তরকারিতে কি একটা গ্রান। এইভাবে তরকারির ভিতর তেলগুলো ঢাকাই দিয়ে আমি কার কাছ থেকে শিখছি জানেন? আমার ছোট মামার শাশুড়ি ছিলেন, আল্লাহ অনেক মিশুক, এত আদর করতেন আমাকে, মামির মা আর কি। উনি দেখতাম মাংস রান্না করলে এইভাবে শেষে তেল দাগ করে দিতেন, আল্লাহ তো ঘ্রাণ, আর ওনার তরকারিগুলো না সেই হইতো। ছোটবেলায় অনেক যাইতাম, খাইতাম। এইভাবে দিলে স্বাদ হয় না, ঘ্রাণ লাগে। কিন্তু ফ্রেন্ডটা নামাই নেই, এবার তরকারিতে দিয়ে দিমু, দিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন হবে খাইতে? সেই হবে, জানেন ধনিয়া পাতাগুলো না এত সুন্দর, এগুলো আমার উঠানের, বাজার থেকে কিনতে হয় নাই। আমার কাছে মনে হচ্ছে যারা আমার ভিডিও দেখছে তাদের কাছে গ্রানটা চলে গেছে। কেমন হবে খাইতে? খাইতে কেমন হয় দেখি, একটু লবণ দেখি না, আপনাদেরকে দেখাই। ইয়া, সেই হয়েছে, সেই হয়েছে, অনেক মজা হয়েছে। এগুলো গরম ভাত দিয়ে এখন চুলার পাশে বসে বসে মাইখা মাইখা খাম, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।